হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস প্যাশন। আজকে তোমাদের সাথে আমি এই বর্ডার প্যাটার্নটা শেয়ার করব। ভীষণ সুন্দর দেখতে হয়, এটা দিয়ে বর্ডার করলে খুব সুন্দর হয়। আবার কেউ কেউ এটা দিয়ে কিন্তু পুরো ফুল সোয়েটারও করতে পারো এই ডিজাইনটা দিয়ে, মানে নিচে সোজা উল্টো দিয়ে বর্ডার করলে তারপরে এই ডিজাইনটা করলে। আবার এটা বর্ডারেও তোমরা করতে পারো, খুব ভালো লাগে। দেখো, আর এই যে পেছনটা এরকম হয়েছে, একটা সোজা একটা উল্টো মতো। আর এটা 2 মাল্টিপ্লাই ঘর লাগে। তাহলে চলো দেখে নিই কিভাবে আমি এটা করছি। তার আগে বলি, যদি আমার চ্যানেলটা তোমরা কেউ প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটি ক্লিক করো, অল বাটনটা ক্লিক করে দিও। আমি যখনই কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আমি এখানে 16টা ঘর তুলে নিয়েছি, কারণ এটা 2 মাল্টিপ্লাই, তাই জন্য 16টা ঘর তুলে নিয়েছি। প্রথম কাটাটা একদম প্রথম কাটা, এটা তো সোজা কাটা, রাইট সাইডের কাটা, তাই জন্য প্রথম কাটাটা আমি একটা সোজা একটা উল্টো করে নেব। এটার উল্টো কাটা থেকে ডিজাইনটা শুরু, তাই জন্য আমি প্রথম কাটাটা করছি। এটা রাইট সাইড, একটা সোজা একটা উল্টো। প্রথমে এই রাইট সাইডের কাটাটা আমি কমপ্লিট করলাম, একটা সোজা একটা উল্টো করে। এবার আমার ব্যাক সাইডে এইটা আমি ডিজাইনটা করব। এটা কিন্তু ব্যাক সাইডে ডিজাইনটা উঠবে। আমার লাস্টের ঘরটা একটা সোজা হয়েছে, এই একটা উল্টো হয়েছে রাইট সাইডে। এবার আমি ব্যাক সাইডে কি করব, এটাকে সোজাভাবে তুলে নেব। আমি রাইট সাইডেও কিন্তু প্রথমটা সোজাভাবেই উঠিয়ে নিয়েছি, আর ব্যাক সাইডেও এটা সোজাভাবে উঠিয়ে নিলাম। এটা সোজাভাবে উঠিয়ে নিলাম। এবার উল্টো রয়েছে, উল্টো ঘরটা এই একটা উল্টো দুবার, এই সুতোটা আমি দুবার পেঁচালাম, দেখলে তো? একটা উল্টো করলাম, সেটাকে দুবার সুতোটা পেঁচিয়ে দিলাম। এবার আবার সোজা দিকে আসলাম, একটা সোজা করলাম। এবার আবার উল্টোটা দেখো দুবার করে আমি এরকম ভাবে পেঁচিয়ে দিলাম। দুটো করে ঘর হচ্ছে, দুবার করে দিলাম উল্টা। এবার আবার সোজাটা তুমি এরকম ভাবে ওপর দিয়েও সুতোটা করতে পারো। আর এটা এই দুবার, এটাই কিন্তু ডিজাইনের ফার্স্ট রো। আর দুটো রোতে এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। খুবই সহজ, এটা তোমরা করতেই পারো। বর্ডার খুব সুন্দর লাগে। লাস্টের আগের ঘরটাও সোজা হলো, আর লাস্টের ঘরটা আমি কোনো ডিজাইন করব না, একটা উল্টো করে কমপ্লিট করলাম। দেখো, এটা হচ্ছে ফার্স্ট রো, ডিজাইনের ফার্স্ট রো। এবার এটা হচ্ছে ডিজাইনের সেকেন্ড রো।
ফার্স্টে আমি সোজাভাবেই তুলে নিলাম। এটা হচ্ছে সেলাইয়ের জন্য আমরা যেটা তুলে নিই সাইডে। ও আচ্ছা, এটা একটা উল্টো করে নিলাম। এবার একটু দেখো, এই যে সোজা করেছি যে একটা দুটো, এই যে একটু দেখো, এই একটা দুটো, এই দুটো ঘরের ভেতর দিয়ে আমি কাঁটাটা ঢোকালাম। দেখো এই যে এরকম ঢুকিয়ে এইটাকে আমি খুলে নিলাম, নিয়ে এই সুতোটাকে আমি এই রকম ভাবে ঘুরিয়ে আনলাম। ব্যাস, এই সুতোটাই আমি কিন্তু এই উলটা ব্যবহার করিনি। দেখো এখানটা এরকমই রয়েছে। এইটাকে এবার সামনে নিয়ে আসলাম, উলটা একটা উল্টো করলাম, যেটা আমার উল্টো ছিল সেটা আমি উল্টো করলাম। আবার এই দেখো সোজাটাই তো আমার, এই উল্টো কাটায় তো উল্টো ভাবে আমি দুটো পেঁচিয়ে নিয়েছিলাম, সেটা তো রং সাইডের কাটায় হচ্ছে, মানে আমার তো উল্টো কাটায় ডিজাইনটা উঠছে, উল্টো কাটায় কিন্তু এরকম ভাবে রয়েছে, দুটো সোজা রয়েছে। তার আগে এই যে সোজাটার ঠিক পাশে, দেখো সোজাটার ঠিক পাশে দুটো ঘরের মাঝখান দিয়ে আমি কাঁটাটা ঢোকালাম। দুটো ঘর বলতে দু কাটার নিচে থেকে এই উলটাকে এরকম ভাবে উঠিয়ে নিলাম। আমি কিন্তু এই উলটা ব্যবহার করলাম না, এটা আবার সামনের দিকে নিয়ে আসলাম একটা উল্টো। এই যে আমি যে দুটো ঘর বললাম, যে এই দেখো একটা দুটো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, একটা দুটো, এই দুটো ঘরের ভেতর দিয়ে আমি এই উলটা কিছু করব না, এই উলটাই খুলবো। খুলে এই যে খুললাম এই রকম ভাবে, এই দুটো। এবার আবারও ব্যাক সাইডে আমরা প্রথমে একটা ঘর সোজা করে উঠিয়ে নেব, একই রকম 1 নাম্বার কাটারটার মতোই, প্রথম কাটার। এবার এই দুটো ঘরকে দুবার, উল্টোটা দুবার আমি পেঁচিয়ে নিলাম। দেখো সোজা দিকে সুতো আনলাম, সোজা করলাম, উল্টোটা দুবার পেঁচিয়ে নিলাম। আবার সোজা করব বলে উল্টা পেছনে নিয়ে গেলাম, এই উল্টা
লাস্টেরটা উল্টো হলো। আবার এটা 4 নাম্বার রো। একটা উল্টো হবে, প্রথমটা তুলে নিলাম, তারপরে উল্টোটা উল্টো করলাম। এবার দেখো এই দিকটা আমরা তো যেমনি এই দিকটা করেছি, এবার এই দিকটা করব। এই সোজাটার ঘরটা খুললাম, ঘরটা খুলে দেখো এই যে এই দুটো 1, এই যে এটা একটা 1 2, কিন্তু এইটা আমি পরে এই যে এই পরে এই কাটাতে দিলাম, আবার এরকম ভাবে নিয়ে আসলাম, উল্টো কাটাটা উল্টো, উল্টো ঘরটা উল্টো। আচ্ছা, এটা প্রথমে খুলবো, খুলে এই কাটাতেই রাখবো, বুঝলে? তারপরে একটা দুটো, একবার আমরা সোজাটার এই সাইডে করব, আর একবার সোজাটার না, এই সুতোটা না, এবার দুটো ঘর, তারপরে এই যে এই ঘরটা তুলে নিলাম, একই রকম। উল্টো করলাম, উল্টো করে মানে সুতোটা সোজার দিকে নিয়ে গেলাম। এবার এটা খুললাম, খুলে এটার মধ্যে রাখলাম, এই যে 1 2, দুটো ঘর খুলে দেখো দুটো ঘরের মাঝখান দিয়ে দিয়েছি কাঁটাটা, তারপরে এই ঘরটাকে খুলে দিলাম, খুলে এরকমভাবে, খুবই ইজি, দেখো এইরকমভাবে নিয়ে আসলাম, তারপরে উল্টো করব। উল্টোটা একটু টাইট করেই করো, দেখেছো ডিজাইনটা উঠে গেছে। তাহলে এটাকে তোমরা খুলবে, খুলে এই কাটাতেই রাখবে, রেখে দেখো একটা দুটো, দুটো ঘরের মধ্যে দিয়ে ঢুকিয়ে এই ঘরটাকে মাঝখান থেকে নিয়ে সামনের দিকে সুতো এনে উল্টো করলাম। একবার ডিজাইনটা হচ্ছে একবার এই সাইড দিয়ে করব সোজাটার, একবার এই সাইড দিয়ে করব, তাই জন্যই কিন্তু এরকম বেঁকি বেঁকি পড়বে। এই যে একবার সোজা দিকে, একবার পেছন দিকে, এদিকে একবার এই সাইডে, একবার এই সাইডে, একবার এই সাইডে, একবার এই সাইডে, এরকমভাবেই করলে এই যে বেঁকি বেঁকিটা পড়েছে। দেখো এখানেও কেমন বেঁকি হয়ে গেছে, একবার এদিকে করলাম, একবার এদিকে করলাম। আর একটু দেখিয়ে দিই তোমাদের, এই যে আর দুটো ঘর আছে, তারপরে তুললাম, এবার উল্টো করব। এই ঘরটা কিন্তু এই কাটাতেই তুলবে, এই যে একটা দুটো। আমি এটা 9 নাম্বার কাটার করেছি, তোমরা বর্ডার করলে কিন্তু 10 নাম্বার কাটাতেও করতে পারো। দেখো বেঁকি বেঁকিটা এসে গেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো থেকো, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।